কারণে আজকে সমাজে শান্তি নাই, এমনকি মসজিদ আল্লাহর ঘর এই জায়গাও পর্যন্ত মানুষ শয়তানের কারণে শান্তি নাই। জেদাজিদি করে একটা মসজিদ থেকে এই 50 হাত দূরত্ব আর একটা মসজিদ বানাইছে হিংসা করে। কথা ঠিক না? এগুলো হলো মানুষ শয়তান যে বানায় হিংসার মসজিদ। এই হিংসার মসজিদ বানায়, হিংসার মসজিদে নামাজ। একটা মসজিদ আছে সমাজে, কিছু মানুষ শয়তানের কারণে দেখবেন যে 50 হাত দূরত্ব আর একটা মসজিদ বানায় আছে। আমার বাইরা গভীর মনোযোগ। শয়তান কাবিলকে সে ওয়াসওয়াসা দিল যে এ কাবিল, তোমারে তো তোমার বাবা ঠগাইছে, ওই সুন্দর কন্যার সঙ্গে হাবিলের বিবাহ দিচ্ছে। কাবিল এতক্ষণ পর্যন্ত টেনশনে ছিল, এই চিন্তাধারা ছিল না, কিন্তু এই চিন্তা বুদ্ধিটা দিল কে? মিস্টার ইবলিস। আমার ভাইরা এবার কাবিল বাবার কাছে যাইয়া ডেকে বলে, বাবা গো, আপনি তো আমার সঙ্গে ন্যায় বিচার করলেন না, আপনি তো আমার ঠকাইলেন। বাবা, আপনি তো আমার সঙ্গে ইনসাফ করলেন না, যে কেন সুন্দরী বোনের সঙ্গে আমার ভাই হাবিলের বিবাহ দিচ্ছেন, আমার সঙ্গে তো সুন্দরী ওই বোনের সঙ্গে বিবাহ দিচ্ছেন না। এখন বাবা তো, বাবার কাছে সব সন্তান সমান। যদি বাবার 3 থেকে 4টে সন্তান হয়, সবগুলো সন্তান কি সমান হয়? কেউ একটু ইনকাম বেশি করবে, কেউ একটু ইনকাম কম করবে, কেউ একটু ভালো হবে, কেউ একটু খারাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাবা হিসেবে প্রত্যেকটা সন্তানের মধ্যে ইনসাফ ভিত্তিক বন্টন করতে হবে। কথা ঠিক না? প্রত্যেকটা সন্তানের উপরে ন্যায় বিচার করতে হবে। সমাজে অনেক এরকম বাবা আছে, দেখবেন যে ওই বোনের হকটা আমারই ছেলে দিয়েছে, বড় ভাইয়ের হক মাইরে ছোট ভাইরে দিছে, ছোট ভাইয়ের হক মাইরে বড় ভাইরে দিছে। এমন ঘটনাও কিন্তু আছে, আছে না নাই? আমার বন্ধুগণ, বাবা হিসেবে যদি সন্তানের প্রতি ন্যায় বিচার ইনসাফ ভিত্তিক বল্টন না করতে পারে, বাবা হওয়ার যোগ্যতা রাখে না। কিয়ামতের দিন কিন্তু এই ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। বন্ধুগণ আমার, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, বেটারে, এটা তো আল্লাহর ফয়সালা এসেছে, তুমি বিবাহ করবা আকলিমাকে, আর তোমার ভাই হাবিল বিবাহ করবে আল বাউদাকে। এটা তো আমার কোনো কাজ না, এটা হলো আল্লাহ তাআলার বিধান এসেছে। এবার কাবিল ডাক দিয়া বলে, বাবা, আপনি যতই বুঝান, যতই কিছু বলেন, আমি একটাও মানি না। আমি সুন্দরী বোনকে বিবাহ করতে চাই। বাইরামার এবার আদম ডাক দিয়া বলেন, যদি